সর্বোচ্চ কম দামে গরু কিনতে পারবেন, বাট হাউ? কিভাবে? আমি বলবো আপনাদেরকে কিভাবে সর্বোচ্চ কম দামে গরু কিনবেন। এবং এই হাটটিতে আসতে হলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তাহলে অবশ্যই আপনারা এই হাটে আইসা মাংসের এবং দেখা যাচ্ছে যে পালার জন্য সবচাইতে কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন এই গরুর বাজারটি থেকে। আর এই গরুর বাজারটি কিন্তু খুবই ভালো একটি বাজার, বিশেষ করে গরু কেনার জন্য। তো এখানে গরু চাইলে আপনারা কিনতে আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার। যে বাজারটিতে আপনি যদি কখনো না এসে থাকেন, আপনার লাইফে একবার হইলেও এই বাজারটিতে আসা উচিত। গরু কিনেন বা না কিনেন, এখানে আসা এই বাজারটিকে একবার আপনার দেখা উচিত, বা এই বাজারটিকে আপনাদের একবার হইলেও ভিজিট করা উচিত। তো আমরা এখন অবস্থান করছি আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যেটি দেখা যাচ্ছে যে পরশুদিন চলমান থাকবে বুধবারে, এবং আগামীকাল দেখা যাচ্ছে যে মঙ্গলবারে চলমান থাকবে আমাদের তথ্যপুর গরুর হাটটি। তো বিশেষ করে যারা কসাইয়ের গরু কিনতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে একটু কম দামে ভালো গরুগুলো কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট, যেখানে এসে আপনারা সর্বোচ্চ কম দামে গরুগুলো কিনে নিতে পারবেন। আর এখানে অনেক পরিমাণে গরু বাজারজাত হয়, যে জন্য আপনাদের এখানে আসা উচিত। তো আমরা এই হাটের লোকেশনটি আপনাদেরকে বলি, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, চাইলে ফোনে সেভ করে রাখতে পারেন, আপনার নোটবুকেও চাইলে আপনারা লিখে রাখতে পারবেন। তো চলেন এই হাটের ঠিকানাটা বা এই হাটের লোকেশনটা আপনাদেরকে দিই। তো এই হাটটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট। এই হাটটি সপ্তাহে একদিন চলমান থাকে, শুধু বুধবার সারাদিনই এই হাটটি চলমান থাকে। এই হাটের আশেপাশে কোনো ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা আপনি পাবেন না। আপনি যখন এই হাটের উদ্দেশ্যে আসবেন, বা যদি মনে করেন যে এই হাটে আপনারা গরুগুলো দেখবেন, তো দেখলে দেখার মতো কাজ করবেন, যে না আমার টাকা উঠানোর প্রয়োজন নেই বা টাকা ক্যারি করার প্রয়োজন নেই, আপনাদের হাত খরচটা নিয়ে এসে এখানে এসে দেখতে পারেন এই সোনাইচন্ডী গরুর হাটটি। আবার যদি মনে করেন যে না আপনারা এখানে গরু কিনবেন, এই ক্ষেত্রে আমাদের জেলা শহর চাঁপাইনবাবগঞ্জে একটা রাত থাকবেন। বিশেষ করে মঙ্গলবারের দিন রাত্রেবেলা রওনা দেবেন। মঙ্গলবারের রাত্রে রওনা যদি দেন আপনারা, তাহলে দেখা যাচ্ছে যে বুধবারের সকালে আপনারা চাঁপাইনবাবগঞ্জ সদর বা চাঁপাইনবাবগঞ্জ শহরে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে আপনারা যদি গরু কিনতে চান, এক্ষেত্রে আমাদের চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা রয়েছে। আপনারা চাইলে সেই ব্যাংক থেকে টাকা উঠায় এখানে আসতে পারেন। আর আপনারা এখানে গরু কেনার জন্য যে কাজটি প্রথমত করবেন, সেটি হচ্ছে এই বাজারগুলোকে আগে দেখবেন। বাজারগুলোকে দেখলে কি হবে, যে এই বাজারে এসে গরু কিনবেন কি কিনবেন না, সেই ডিসিশনটা নিতে পারবেন। এখন দেখেন, যে আমি বললাম যে গরুর দাম কম আছে, তাই বলে আপনাকে হুড়মুড়িয়ে খেয়ে চলে আসতে হবে না। আপনাকে আসলে এখানে আসতে হবে, এখানে দেখতে হবে যে না আসলে আমার কথার সাথে কতটা সত্যতা আছে। এই বিষয়গুলো আপনাকে যাচাই বাছাই করতে হবে এই সোনাইচন্ডী গরুর বাজারে এসে। তো এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায়, নাচল থানাধীন এই সোনাইচন্ডী গরুর হাটটি অবস্থিত রয়েছে। এবং এই হাটটি সপ্তাহে একদিনই চলমান থাকে, শুধু বুধবার সকাল থেকে হাটটি শুরু হয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত হাটটি চলমান থাকে। এই হাটের হাসিল খরচ মাত্র 600 টাকা। এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা আছে, তবে ব্যাংকের সুযোগ সুবিধাটা খুবই বাজে। ব্যাংকের সুযোগ সুবিধা এখানে নাই। অবশ্যই আপনারা এখানে গরু কিনতে আসলে আপনাদেরকে হাতে ক্যাশ নিয়ে আসতে হবে। ক্যাশ ছাড়া আপনারা এখানে গরু কিনতে পারবেন না। এছাড়া যদি আপনারা আমার খালাতো ভাই রাকিবরে ব্যবহার করতে পারেন, যদি মনে করেন যে না সে হনেস্ট, যদি তাকে মনে করেন যে না সে আপনাদের দ্বারাতে কোনো ক্ষতি করবে না বা আপনাদের কোনো ক্ষতি করবে না, এক্ষেত্রে আপনারা রাকিবকে ব্যবহার করতে পারেন। তো রাকিবকে ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আপনারা টাকা ছাড়াও গরুগুলোকে কিনে নিতে পারবেন, সে আপনাদেরকে ছাড় করে দিতে পারবে। তো এতটুকু সুবিধা আপনারা রাকিবের দ্বারা থেকে পাবেন। বা দেখা যাচ্ছে একটা গরু হচ্ছে না, তাকে যখন ব্যবহার করবেন, দেখা যাচ্ছে যে সে স্থানীয় মানুষ হিসাবে সে কিন্তু আপনাদেরকে গরুটা সঠিক যেটা দাম সেটা তার কাছ থেকে জেনে দিতে পারবে। এখন গরু কিনার দায়িত্ব পুরোপুরি আপনার উপরে থাকবে। দেখেন, আপনি যদি একজন মানুষকে ব্যবহার করেন, আপনারা তাকে ডিনোসেন্ট ভাবেন বা হনেস্ট ভাবেন, সেটা বড় কথা না। এই বড় কথা হচ্ছে যে আপনার টার্গেট কতটুক এবং আপনি কতটুকু টার্গেট করতে পারছেন গরুটাকে। তো আপনি যদি গরু টার্গেট করতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো বাজারে যে আপনি যাকে ইচ্ছা তাকে ব্যবহার করে গরুগুলো কিনতে পারবেন। এবার যদি আপনার গরুর প্রতি কোনোভাবে কোনো ধরনের নলেজ না থাকে, তাহলে দেখেন আপনি বাংলাদেশের কোনো প্রান্তে যেয়েই কিন্তু গরু কিনতে পারবেন না। হ্যাঁ, আপনাকে সর্বোচ্চ ফেরেস্তার সার্ভিসটা দিল রাকিব, দেখেন, কিন্তু আপনার গরুর বিষয়ে নলেজ নাই। তারপর দেখা যাচ্ছে যে আপনি তার মধ্যে থেকে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাকে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতে পারেন। তবে আমি বলবো না যে আপনারা তার মাধ্যমেই গরু কিনেন বা তাকে আপনারা
বিশ্বাস করেন সেটা বড় কথা না। আপনি আপনার গরু কিনবেন, তাকে চাইলে আপনারা স্থানীয় মানুষ হিসাবে ব্যবহার করবেন, বা দেখা যাচ্ছে তাকে চাইলে আপনারা গরুগুলো দেখাশোনা করার জন্য ব্যবহার করবেন। আদার্স যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে সেজন্য চাইলে ব্যবহার করতে পারবেন। তো এখানে অবশ্যই আপনাদেরকে নিজ দায়িত্বে গরুগুলোকে কিনতে হবে। আপনাদের দায়িত্ব থাকবে যে আপনারা কী গরুটা কিনতেছেন, আপনার বাজারে এই গরুটা খাবে কি খাবে না, এবং আপনার বাজারে এই গরুটা কতটুক দামে বিক্রি হবে, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। শুধু আমি আবির হোসেন বলতেছি, আপনি আমার ভিডিও দেখতেছেন, ভালো বলেন খারাপ বলেন, আপনি ভালো কমেন্ট করে গেলেন খারাপ কমেন্ট করে গেলেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি গরু কিনতে আসছেন, আপনাকে বুঝতে হবে গরুর বিষয়ে। হ্যাঁ, এখানে অনেক পরিমাণে গরু আছে, বিশেষ করে যারা কসাই রয়েছে তাদের জন্য কিন্তু এই বাজারটি খুবই প্রযোজ্য একটি বাজার, বা খুবই ভালো একটি বাজার। বিশেষ করে কসাই যারা রয়েছে, এখানে কিন্তু কসাইয়ের যে সকল গরুগুলো সেগুলো কিন্তু পাওয়া যায়। আপনারা যে সকল কসাই ভাইরা আছেন, আপনারা বিশেষ করে গাই গরুগুলোই বেশি জবাই দিয়ে থাকেন। তো গাই গরুগুলো মোটামুটি এখানে কম দামে আপনারা কিনে নিতে পারবেন, বাট কতটা কম দামে সেটা বলবো না। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আপনারা গরু প্রতি 4-5 হাজার টাকা অনায়াসে সুবিধা পাবেন। আপনি যদি একজন প্রফেশনাল কসাই হয়ে থাকেন, এর চাইতে বেশি আপনার কিছু লাগে না। একটা সেটের দাম কিন্তু এখানে আপনাকে দিতে হচ্ছে না। সো আপনি এই সেটটা বিক্রি করবেন ভরি 550 টাকা কেজি। এখন কেউ যদি বলে যে না, ভরি 550 টাকা কেজি না, তো একটা ভরি পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার করে একটা ভরি 550 টাকা কেজি, একটা ভরি 5 থেকে 7 কেজি হয়। তাহলে হিসাব করেন, একটা পায়ের শেড থাকে 2000 থেকে 2500 টাকায় বিক্রি হয়, একটা মাথা শেড 2000 থেকে দেখা যাচ্ছে যে 1500 টাকায় বিক্রি হয়। তো এই যে এই বিক্রিগুলো, এগুলো কিন্তু আপনি এখানে দাম দিয়ে আপনাকে কিনতে হচ্ছে না, শুধু মাংসের দামটা দিয়ে আপনারা এখানে গরুগুলোকে কিনতে পারবেন। তো যাই হোক, এখানে প্রত্যেকটা গরুতে আপনি 4-5 হাজার টাকার সুবিধা পাবেন। এখানে আসেন, দেখেন। আমি আবারও বলছি যে আমার কথা শুনেই যে আপনারা আসবেন তা কিন্তু না, আমার কথা শুনেই যে গরু কিনবেন তা কিন্তু না। আপনারা অবশ্যই 1-2 দিন সময় নিয়ে এখানে বিভিন্ন বাজার রয়েছে, সে সকল বাজারগুলোতে ঘুরে ফিরে দেখেন, এবং ঘুরে ফিরে দেখার পরে আপনারা গরু কেনার ডিসিশন নেবেন। এবং বিভিন্ন গ্রাম রয়েছে, সে সকল গ্রামগুলোও খুঁজেন বা দেখেন। আপনারা হাতে 2-3 দিন সময় নিয়ে যদি আসেন, তাহলে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাইতে পারবেন। আর যদি মনে করেন একদিনের মধ্যে সব কিছু করে ফেলাবেন, তাহলে আপনাদের জন্য এই বাজারগুলো প্রযোজ্য না। এখন একদিনের মধ্যে সব কিছু করে ফেলাবেন, আপনাদের জন্য এই বাজারগুলো প্রযোজ্য না। কেন বলছি দেখেন, আপনারা একদিনের মধ্যেই আপনাদের মনে এমনও ডিসিশন হইতে পারে যে না, এই ছেলেটা মিথ্যা কথা বলছে, যদি 3,000 টাকা সুবিধা আছে বা 2-4-5 হাজার টাকা সুবিধা আছে, এটা আপনি পাইতেছেন না। তখন দেখা যাচ্ছে যে আমারে বলবেন বা আমারে খারাপ মন্তব্য করবেন। আবার আপনি যখন এখানে 2-3 দিন সময় নিয়ে গরুগুলো কিনবেন, দেখা যাচ্ছে যে আপনার এই বাজারগুলো এবং এই গ্রামগুলোর সম্পর্কে একটা ধারণা চলে আসবে যে না, হয়তো বা এখানে ব্যবসা করলে করা যায়। তো এটা পুরোপুরি থাকবে আপনার মন মানসিকতার উপরে ডিপেন্ডেড থাকবে। আপনি এখানে সুবিধা পাচ্ছেন, তারপরও যদি আপনি আমাকে পচানোর জন্য বলেন যে না, এখানে সুবিধা নাই, তাহলে তো এটা অন্যায় হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসে এখানে রেগুলারলি ব্যবসা করে যাচ্ছে। তারা যদি 10 টাকা করতে পারে, আপনি পারবেন না কেন? আপনি কি তাদের বাইরে, না আপনি তাদের মধ্যে? এই বিষয়টা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অবশ্যই নিজ দায়িত্বে এসে গরু কিনবেন। আপনার গরু আপনাকে কিনতে হবে, এই গরুর রিস্ক আপনাকেই নিতে হবে। অবশ্যই আমার খালাতো ভাই রাকিব রে চাইলে ব্যবহার করতে পারেন। তার যদি মন মানসিকতা ভালো লাগে তাকে রাখলেন, না হলে তাকে আউট করে দিলেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। ফেসবুক পেজটি থেকে যদি ভিডিওটা দেখে থাকেন, পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশাপাশি আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।